আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি কোন একটা ওয়েবসাইটের অরিজিন আইপি বের করবেন, সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব। সো শুরু করা যাক, আর বেশি কথা না বাড়াই। তবে এটার হালকা একটা আই থিঙ্ক ইন্ট্রোডাকশন দেওয়া ভালো, কারণ অরিজিন আইপিটা আমাদের কেন দরকার। অরিজিন আইপিটা কিন্তু আমাদেরকে অনেক সময় ফায়ারওয়াল বাইপাস করতে সাহায্য করে। অনেক সময় দেখা গেছে যে আপনি যখন একটা ডোমেইন ভিজিট করবেন, আপনার রিকোয়েস্টটা ফায়ারওয়ালের থ্রুতে সার্ভারের কাছে যাবে, বাট আপনি যদি কোনোভাবে সেই ওয়েবসাইটের অরিজিন আইপিটা বের করতে পারেন, সেক্ষেত্রে হবে কি, আপনি ফায়ারওয়ালটাকে বাইপাস করে আপনার সরাসরি রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে। মানে সার্ভার আর কি ফায়ারওয়ালটা বাইপাস হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে আমি কি বলতে চাচ্ছি, জিনিসটা আমি একটু হালকা এক্সপ্লেইন করি। ধরেন এইখানে একটা ওয়েবসাইট আছে, scout.hilton.com। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যদি আমি দেখি যে তারা কি ফায়ারওয়াল ইউজ করতেছে, তারা কিন্তু আকামাই ফায়ারওয়াল ইউজ করতেছে। আমি এখন কাজ করি, এই যে ডোমেইনটা, এটার যে আইপিটা সেটা বের করি। এটা সিম্পল পিং কমান্ড দিয়ে আমরা ট্রাই করি। ফার্স্ট অফ অল, যে কোনো ক্ষেত্রেই আপনারা যদি অরিজিন আইপি বের করতে চান, আপনারা ফার্স্ট অফ অল পিং কমান্ডের মাধ্যমে আইপিটা বের করবেন, তারপরে বাকি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবেন। তো এখানে আমি ফার্স্ট অফ অল পিং কমান্ডের মাধ্যমে একটা আইপি পেয়েছি। তো এই আইপিটা আমি কপি করে আমি সিম্পল ব্রাউজারে পেস্ট করে ওপেন করি, দেখি কি অবস্থা। তো দেখেন সিমিলার ওয়েবসাইট, মানে এইখানে আমি চাইলে আইপির মাধ্যমে আর কি যেহেতু ভিজিট করতে পারতেছি, তার মানে হচ্ছে এটাই এই ওয়েবসাইটের অরিজিন আইপি। তো দেখেন আসলে এখানে আমার বেনিফিটটা আসলে কি, আপনি যখন ডোমেইনের মাধ্যমে ভিজিট করতেছেন সেম ওয়েবসাইট সেম ফাংশনালিটি, আপনার এখানে কিন্তু ফায়ারওয়াল কিন্তু আপনার আছে, এখানে মাঝখানে কিন্তু ফায়ারওয়াল কাজ করতেছে। বাট সেম জিনিসটাই যখন আপনি আইপির মাধ্যমে ভিজিট করবেন সেম ওয়েবসাইটটাই, তখন এখানে যদি চেক করেন, এখানে কিন্তু কোনো রকম ফায়ারওয়াল নাই। তার মানে কিন্তু আপনি আইপি দিয়ে ভিজিট করলে আপনি সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড হতে পারতেছেন, আপনার মাঝখানে কোনো ফায়ারওয়াল আপনাকে বাধা দিচ্ছে না। তো এইটা কিন্তু আপনার অনেকটা সুবিধা। তো এই জন্য হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটের অরিজিন আইপি বের করতে পারি, আমরা অনেক সময় ফায়ারওয়াল বাইপাস করতে পারি। তো এটা সবসময় হয় না, আবার অনেক সময় দেখা গেছে যে আপনি অরিজিনাল আইপি পেলেও আপনি ফায়ারওয়াল বাইপাস করে ইন্টারনাল রিসোর্স দেখতে পারেন না, অনেক প্রবলেম তখনও ফেস করতে হয়, সেটা আলাদা ব্যাপার। বাট তারপর অরিজিনাল আইপি বের করলে আমাদের অনেক কাজ হচ্ছে ইজি হয়ে যায়। তো এটা আসলে বের করবেন কিভাবে, একটা তো বললাম, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি পিং করে দেখেন। পিং করার পর যে আইপিটা পাচ্ছেন, সেই আইপিটা ব্রাউজারে পেস্ট করে দেখেন, অথবা এটার রিভার্স আইপি লুকআপ করে দেখেন যে এই আইপিটা আসলে কোন কোন ওয়েবসাইটের উপর হোস্টিং আছে। লাইক যেটা বলতে চাচ্ছে, আপনি একটা ওয়েবসাইটের উপর যাইতে পারেন, viewdns.info, আপনার আইপিটা কপি করে সিম্পল হচ্ছে যদি এইখানে রিভার্স আইপি লুকআপে যদি আপনি দেন, যদি গোতে ক্লিক করেন, আচ্ছা এখানে অনেক সময় অনেক ফলস পজিটিভ দেয়। এই ওয়েবসাইটটা ওরা বলতেছে যে এই আইপিটা হচ্ছে এই ওয়েবসাইটের উপর ডিফাইন করা, বাট এটা 2012 সালে আর কি ওরা বলছে। বাট আর অ্যাকচুয়ালি কিন্তু না, অ্যাকচুয়ালি হচ্ছে এই আইপিটা বর্তমানে হচ্ছে, আগে হয়তো বা ওই ওয়েবসাইটের ছিল, বাট বর্তমানে এই আইপিটা হচ্ছে scout.hilton.com, যেটা কিনা আপনি একটু আগে দেখতেও পারলেন। তো আপনারা চাইলে রিভার্স ডিএনএস করতে পারেন অথবা হুইজ করে দেখতে পারেন। যাই হোক, ওই টপিকে একটু পরে আসতেছি। তো ফার্স্টের মেথডটা একটু আগে বললাম, আপনি পিং করে দেখতে পারেন, বাট পিং করলেই কি আপনি সবসময় অরিজিন আইপি পাবেন, বিষয়টা কিন্তু এমন না। আমি সেম জিনিসটাই আমি আরেকটা ওয়েবসাইটের সাথে পিং করে দেখি। এখানে দেখেন একটা ওয়েবসাইটের নাম হচ্ছে bepractical.tech। আমি এই ওয়েবসাইটটাকে যখন পিং করব, দেখেন এখানে কিন্তু আমি একটা আইপি পাচ্ছি। তো আইপিটা যদি আমি ভিজিট করার চেষ্টা করি, দেখি তো এই আইপিটাও কি রিয়েল আইপি কিনা, এই আইপির মাধ্যমে আমি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারতেছি কিনা। লেটস ট্রাই। তো যখন আমি এটা ভিজিট করার চেষ্টা করতেছি, তখন দেখেন আমাকে কিন্তু ফায়ারওয়াল আটকায় দিচ্ছে, ক্লাউডফ্লায়ার ফায়ারওয়াল। আমি কিভাবে বুঝলাম যে এটা ক্লাউডফ্লায়ার, এখানে তো দেখেন লেখা আছেই পাশে। আর এই ইরোরটা দেখলেই আসলে বোঝা যায়, যারা আসলে সিকিউরিটি টেস্টিং করেন তারা কিন্তু জানেন যে আসলে এটা ক্লাউডফ্লায়ারের একটা ইরোর। আমি যদি সিম্পল এই ওয়েবসাইটটাতে ভিজিট করে দেখাই, ওরা কিন্তু আসলে আপনার ক্লাউডফ্লায়ারের সার্ভিস ইউজ করতেছে। তো এইখানে আমি এই ডোমেইনটা যখন আমি পিং করলাম, তখন কিন্তু আমি একটা আইপি পাইছি, বাট যে আইপিটা কিনা অ্যাকচুয়ালি ক্লাউডফ্লায়ারের আইপি, এটা কিন্তু অ্যাকচুয়াল এই ওয়েবসাইটের ডোমেইনের কিন্তু অরিজিন আইপি না। তো আমরা আগের ক্ষেত্রে যদিও আমরা পিং করে পাইছি, বাট এইবার কিন্তু আমরা পিং করে পাই নাই, পিং করে আমরা ক্লাউডফ্লায়ারের পাইছি। তো আমরা এবার আরেকটা টেস্ট করে দেখতে পারি, সোডানেক্স নামে একটা টুল আছে। আমি এই টুলগুলো সম্পর্কে আমি একটু পরে বিস্তারিত বলতেছি, আপাতত আমি এই জিনিসটা বলতেছি না। আমি আপাতত পিংকের যে পিংয়ের যে টপিকটা, এখানে অনেকগুলো টপিকের ওপর আমি বলবো। তো একটা হচ্ছে পিং, তারপরে ওজিন্ট, তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা, লাস্টে হচ্ছে আপনার ফায়ারওয়াল কনফিগারেশন প্রবলেম। তো সবগুলো একটার পর একটা স্টেপ আমি বলতেছি। আপাতত পিং নিয়ে যেহেতু আছে, এটা নিয়েই বলতে থাকি। তো সোডানেক্স এই টুলের মাধ্যমে আমি একটু কাজ করে দেখি। এখানে আমি যদি bepractical.com দেই, bepractical.tech সরি,
তো আমি যদি এটা সার্চ করি, এখানে একটু সময় নেবে হয়তো বা, যেহেতু টুল পাইথন দিয়ে বিল্ড করা। তো দেখেন এইবার কিন্তু আমাকে ওর একটা আইপি দিছে আমাকে। তো এবার একটা কাজ করি, এইবার এর আগে যে আইপিটা ছিল সেটা হচ্ছে এটা আমরা পিং করে পাইছিলাম, আর এটা হচ্ছে আমরা এই টুলে ইউজ করে পাইছি। তো এই আইপিটা আমরা কপি করি অ্যান্ড হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করে সেখানে হচ্ছে আইপিটা ভিজিট করার চেষ্টা করি। দেখেন বুম, আমরা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারছি। তো আমরা পিং করে না পাইলেও এবার আমরা আরেকটা টুল ইউজ করে পাইছি, অ্যান্ড সেটাও কিন্তু দেখেন সেম ওয়েবসাইট, আমরা আইপির মাধ্যমে, এটাও কিন্তু এই bpractical.tech-এর অরিজিন আইপি। তো বিষয়টা আশা করে বুঝতে পারছেন। আর এটা আপনারা চাইলে হুইজ লুকআপও করে দেখতে পারেন, হুইজ লুকআপ আছে, অথবা আপনি এই যে রিভার্স ডিএনএস লুকআপ যেটা বলছিলাম একটু আগে, আপনি রিভার্স ডিএনএস লুকআপ করে আপনি ভেরিফাই হতে পারেন। অথবা আপনার এখানে একটা সাইনিং একটা চিহ্ন আছে, এখানে মোর ইনফরমেশনে গেলে এখানে একটা থাকে, আচ্ছা এটা নাই, এখানে একটা ভিউ সার্টিফিকেট নামে একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করলে আপনার এই যে আইপিটা ভিজিট করছেন এটা আসলে কোন ডোমেইনের উপর লোকেট করা সেটাও দেখায়। আচ্ছা তার আর ওইটা যদি না দেখতে পারেন তাহলে আপনি রিভার্স আইপি লুকআপে যাবেন, একটা ওয়েবসাইট আছে এমএক্স এটার, আরও জাস্ট আপনি রিভার্স আইপি লুকআপ লিখে সার্চ করলে আপনি অনেক রকমের ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখানে যদি আমি সার্চ করি দেখি কোনো রেজাল্ট পাই কিনা, তো এখানে দেখেন কোনো কিছু পাইনি, তাও কোনো প্রবলেম নেই। তাইলে আমি আরেকটা কাজ করতে পারি, আমি সেন্সিসে যা সার্চ করতে পারি এই যে আইপিটা, ধরেন আমি এখানে একটা আইপি পাইছি বাট আমি জানি না এটা bpractical-এর, সেক্ষেত্রে কী করবেন সেটাই দেখাচ্ছি। তো আমি এবার কী করবো, এখানে এসে আইপিটা সার্চ করব, দেখে এখানে কি আসে, এখানে হোস্টিংয়ের নাম আসছে আর পাশাপাশি কোনো ডোমেইনের নাম দেখেন, এইখানে দেখেন bpractical.tech-এর নাম কিন্তু আসছে। তার মানে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে bpractical-এর। তো এটা জাস্ট এখানে তো আমরা জানতাম যে এটার অরিজিনাল ডোমেইনের নাম bpractical, বাট ধরেন একটা সিনারিও যেখানে আপনি জাস্ট আইপিটা পাইছেন, আপনি জানেন না যে এটার অরিজিনাল ডোমেইন কোনটা, সেক্ষেত্রে আপনি এইরকম একটার পর একটা লাইক হুইস্ট আগে চেক করতে পারেন, তারপরে আপনি এটার যে যে মোর ইনফরমেশনে গিয়ে আপনি বাকিটা এখানে সার্টিফিকেট চেক করতে পারেন, অথবা আপনি রিভার্স ডিএনএস লুকআপ করতে পারেন, আর না পেলে শেষে আপনি সেন্সিস অথবা শোডান এইগুলো সার্চ ইঞ্জিনে যে আপনি সার্চ করে দেখতে পারেন কোনো নেম এখানে পান কিনা। তো এইভাবে কিন্তু একটা ভেরিফাই করতে পারেন। তো যাই হোক, আশা করি পিংয়ের বিষয়টা বুঝছেন। আপনি পিং করলে হয়তো বা অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি না পাওয়ারই চান্সেস বেশি, কারণ পিং করলে আপনাকে যে আইপিটা দেয় সেটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট যদি কোনো ফায়ারওয়াল ইউজ করে থাকে আপনাকে সেই ফায়ারওয়ালের আইপি দিবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। সো পিং করলে খুব রেয়ার চান্সেস থাকে যে আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ওজিন করতে পারেন, মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্টের সাহায্য নিতে পারেন। তো নর্মালি হোস্ট সার্চ করার জন্য বা এই সব কাজ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে পপুলার, এর মধ্যে হচ্ছে কয়েকটার নাম আমি যদি এখানে বলি, আপনার শোডান আছে, সেন্সিস আছে, জুমাই আছে, ফুল হান্ট আছে, নেটলাস আছে। তো এই প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা চেক করতে পারেন। আমি আপাতত জাস্ট শোডান অ্যান্ড হচ্ছে আর সেন্সিস নিয়ে কথা বলতেছি। দুইটা এই যে পাঁচটার সাইটের নাম বলছি সবগুলোর কাজই সিমিলারই বলতে পারেন। আই থিঙ্ক ফুল হান্টার একটু ভিন্ন রকম হতে পারে বা নেটলাসের একটু ভিন্ন রকম হতে পারে, বাকি যে চারটা সবগুলোর কাজই সিমিলার। সো একটা না একটা, কারণ আরেকটা জিনিস কি যে আপনি কোনো একটা জিনিস হয়তো বা শোডানে পাবেন বাট আবার সেন্সিসে পাবেন না, আবার কোনো একটা জিনিস সেন্সিসে পাবেন শোডানে পাবেন না, এরকম। তো যখন একটা আপনার উচিত হবে যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনই আপনি একটার পর একটা চেক করেন, হয়তো কোথাও না কোথাও থেকে আপনি ইউনিক কোনো কিছু একটা পেয়ে যাবেন যেটা কিন্তু অন্য কেউ পাচ্ছে না। তো এই জন্য আমার রিকমেন্ডেড থাকবে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আপনারা ট্রাই করেন। তো আমি আপাতত আর কথা না বাড়ে আমি সেন্সিসে ভিজিট করি, ফার্স্ট টাইম এটা নিয়েই কথা বলবো, কারণ এটা আসলে দেখানোর কারণ হচ্ছে এটার চাইতে বেটার কিন্তু শোডান অথবা জুমাই, বাট এটার মধ্যে আপনার ফ্রিতে ভালো লেভেলের রিসোর্স দেয় আর এটা অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দেয়। আমি দেখছি যে জুমাইয়ের থেকেও অনেক অংশে এইখানে অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দেয়। শোডানের থেকে কেমন ভালো আমি সেটা বলতে পারবো না, বাট শোডানে আপনার ফ্রিতে আপনি লিমিটেড রেজাল্ট পাবেন, সেই তুলনায় সেন্সিস আপনাকে বেটার রেজাল্ট দিবে। তো ধরেন আমি এখানে সার্চ ইঞ্জিন ওপেন করছি, এখন আমি কি করব? তো এবার ধরেন আমাদের একটা আমাদের টার্গেটের নাম হচ্ছে hilton.com। হিলটন.com দিয়েই দেখাই। hilton.com হচ্ছে আমাদের টার্গেটের নাম। তো আমি যখন hilton.com লিখে সার্চ করব, আপনি এখানে অনেক রকম কুইরি করতে পারেন আপনার যারা এখানে আমার মনে হয় হয়ে গেছে, আই থিঙ্ক কুইরি লিমিট শেষ হয়ে গেছে। আমি দেখি তো প্রাইভেট উইন্ডো ওপেন করে কাজ করতে পারি কিনা। সার্চ সরি একটু ওয়েট, এখানে একটু লোড নিচ্ছে। আই থিঙ্ক আমার আজকের অনেকবারই সার্চ করা হয়েছে, তো আই থিঙ্ক আমার
ইটা চেঞ্জ হয়ে গেছে, আমার কুইরি লিমিটটা শেষ হয়ে গেছে। তো আমি এবার সার্চ করে দেখি hilton.com। দেখেন এবার কিন্তু আসছে, আমি ট্যাবটা চেঞ্জ করার পর আসছে। তো hilton.com লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু প্রায় ৮,০০০-এর উপরে, প্রায় ৯,০০০-এর মতো রেজাল্ট কিন্তু আপনার আসছে। অ্যান্ড এই যে রেজাল্টগুলো আসছে সবগুলাই যে হিলটনের সার্চের রেজাল্ট বা সবগুলো যে হিলটনের সাথে রিলেটেড এমন না। এই যে রেজাল্টগুলো বা এই যে ৮,০০০ বা ৯,০০০ আপনি রেজাল্ট সার্চ পাচ্ছেন, এইগুলোর মধ্যে মোস্ট অফ দ্যাম হচ্ছে hilton.com এর সাথে রিলেটেড দেখেই আপনাকে এগুলো শো করতেছে, কোনো না কোনোভাবে রিলেটেড। তো এখন আপনার কাজ কি, আপনি এখানে আরও অনেক কোয়েরি ইউজ করতে পারেন স্পেসিফিক যাতে কাজ করতে পারে, বাট আমি তেমন কোয়েরি ইউজ করতেছি না, আমি সিম্পল hilton.com-ই রাখলাম। অ্যান্ড যে আইপিগুলো পাইছি আমি আইপিগুলো একটা একটা করে ভিজিট করার চেষ্টা করি, দেখি এই যে আইপিগুলো পাইছি এই আইপিগুলো সাথে আমার hilton.com-এর কোনো সম্পর্ক আছে কি না। তা আমি একটার পর একটা ভিজিট করার চেষ্টা করি। আই থিঙ্ক প্রাইভেট ট্যাবে দেখে কি লোড নিচ্ছে বেশি নাকি। আচ্ছা মেইন ট্যাবে যাই, নাকি আমার নেটের প্রবলেম। আচ্ছা আমি একটু পজ করে একটু নেটের এটা ঠিক হলে আমি আবার ব্যাক করতেছি। তো দেখেন আমি এখানে একটা আইপি পেয়েছি, যেইটা হচ্ছে এই আইপি। আমি যদি এটা ভিজিট করি তাহলে কি আসে দেখেন। আমি সিম্পল এটাতে ভিজিট করলাম, একটু লোড নিচ্ছে। আমি এইখান থেকে কানেকশন সিকিউর এখানে ক্লিক করি, আর পাশে এখানে দেখেন একটু লক্ষ্য করেন, দেখেন আমি যখন আইপিটাতে ভিজিট করলাম সাথে সাথে আমাকে রিডাইরেক্ট করে আমার যে hilton.com আছে এইটারই আর একটা সাবডোমেইনের মধ্যে আমাকে নিয়ে গেছে। তার মানে এইটাও কিন্তু আই থিঙ্ক ওদের অরিজিন কোনো আইপি, হয়তো সরাসরি আইপির মধ্যে কোনো কিছু হোস্টেড হচ্ছে না, বাট তারপরও এই আইপিটা এই ওয়েবসাইটের সাথে রিলেটেড বা ওদের ডোমেইনের সাথে রিলেটেড একটা আইপি, ঠিক আছে। সো এখানে আরও অনেক অনেক আইপি আছে। আপনার কাজ হচ্ছে যে আপনারা এখান থেকে যে আইপিগুলো পাচ্ছেন আপনারা আরও স্পেসিফিক কুয়েরি ইউজ করতে পারেন, বা স্পেসিফিক যদি না চান তাহলে সেই ক্ষেত্রে যে আইপিগুলোই পাচ্ছেন না কেন আইপিগুলো আপনার এই দেখেন এইখানে দেখেন একটা নগদে কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে আইপিটা আমরা ভিজিট করেছি, এই ভিজিটটা করার পর আমরা এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়েছে, যেটা কিনা আমরা দেখে বুঝতেছি যে এটা আই থিঙ্ক hilton.com-এর। তো এটা আমরা একটু ভেরিফাই হয়ে নিই যে আসলে এটার কোন সাবডোমেন, এটা কি মেইন, এটা তো অবশ্যই মেইন ডোমেনের আইপি না, তো এটা কোন সাবডোমেনের আইপি এটা আমরা যদি চেক করতে চাই আমরা কানেকশন নট সিকিউরে ক্লিক করব, মোর ইনফরমেশনে ক্লিক করব, ভিউ সার্টিফিকেটে ক্লিক করব, অ্যান্ড এইখানে ক্লিক করে এখানে দেখব, দেখেন এখানে কিন্তু কমন নেমে এখানে একটা সাবডোমেনের নাম লেখা আছে rapid.hilton.com। আমরা যদি এখন এইটাতে ভিজিট করতে যাই দেখি কি অবস্থা, দেখেন সিমিলার, আগের যে ওয়েবসাইটটা ছিল ওইটার সাথে কিন্তু ফুল হুবহু সিমিলার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা একটা নগদে কিন্তু একটা ওয়েবসাইটের অরিজিন আইপি পেয়ে গেছি সাবডোমেইনার। তো এইভাবে আপনারা যত সার্চ করবেন আপনাদের টার্গেট অনুযায়ী, এটা জাস্ট আমি hilton.com-এ দেখাইলাম, আপনাদের যে বাগ হান্টিংয়ে যে টার্গেট থাকবে বা ওয়েব পেন টেস্টিংয়ে যে টার্গেটটা থাকবে সেই টার্গেটের উপর আপনারা এইভাবে সার্চ করতে পারেন। অ্যান্ড জাস্ট একটা সার্চ ইঞ্জিনের উপর যে ভিত্তি করে আপনারা সার্চ করবেন বিষয়টা এমন না, আপনারা যত থেকে সম্ভব আপনার শোডানে যান, জুমাইতে যান, বাকি যতগুলো আছে সেইগুলোতে আপনারা সার্চ করেন, অ্যান্ড সেখান থেকে চেষ্টা করেন যত ইউনিক রেজাল্ট পাওয়া যায়, বা ওইখান থেকে আপনারা প্রত্যেকটাই হচ্ছে ম্যানুয়ালি চেক করে দেখেন যে ওইখান থেকে কোনো অরিজিন আইপি পাচ্ছেন কিনা। আর বিশেষ করে হচ্ছে কি যে আমরা অনেক সময় ভাবি কি যে অরিজিন আইপি মেবি জাস্ট ওই মেইন ডোমেনেরই হতে পারে, google.com-এরই হয়তো বা অরিজিন আইপি হতে পারে, cloud.google.com-এর মনে হয় অরিজিন আইপি না। এটা কিন্তু ভুল। আমরা খুব রেয়ার চান্স থাকে যেখানে কিনা আমরা একটা মেইন ডোমেইনের অরিজিন আইপি পাই, বাট বেশিরভাগ ক্ষেত্রে যে একটু আগেও যেটা এখানে দেখলেন যে এখানে এই যে আইপিটা এটা কিন্তু একটা আপনার কি বলে যে একটা সাবডোমেইনের অরিজিন আইপি। তো এরকম কিন্তু অনেক সময় হবে যে আপনি অনেক সাবডোমেইনের অরিজিন আইপি পাবেন, সেক্ষেত্রে আপনাকে কাজ কি আপনার এই সাবডোমেইনের অরিজিন আইপি থেকেই আপনি কিভাবে আরও এসকেলেট করে আরও ধরেন এখানে আমি দেখতে পারতেছি যে 53 যে সিরিজটা বা 53 নাম্বার যে হোস্টটা এটা হচ্ছে এই rapid.hilton.com-এর সাবডোমেইনের অরিজিন আইপি। আপনি এখন ম্যানুয়ালি ব্রুট ফোর্স করতে পারেন যে 54 নাম্বার যে সিরিজটা আছে এইটাই কোনো সাবডোমেইন হোস্টেড করা আছে কিনা, এইটাই কোনো ওয়েবসাইট হোস্ট করা আছে কিনা, 55-তে আছে কিনা, 56-তে আছে কিনা, এরকম আপনি একটার পর একটা সার্চ করে দেখতে পারেন। এইভাবেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে সার্চ ইঞ্জিনের মধ্যে শো হচ্ছে না, আর আপনি যদি আইপি সুইপ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্দার আরও অনেক সাবডোমেন কিন্তু এইভাবে পেয়ে যাইতে পারেন। তো সেটা আপনাদের ব্যাপার, আপনারা এটা কীভাবে আরও বাড়াইতে পারেন।
আর এই হচ্ছে আপনার সেন্সিসে দেখাইলাম, আপনারা সেমভাবে শোডান অ্যান্ড জুমাইতেও করতে পারেন। আমি এখন আরেকটা একটা টুলের ইউজ করব, যেটা শুরুতে একবার দেখাইছিলাম, শোডান এক্স। এই টুলটা আপনারা সিম্পলি গিটহাবে পেয়ে যাবেন। আপনারা যদি শোডান এক্স লিখে সার্চ করেন, সঞ্জয় AK47 ওনার রিপো একটা, ওনার রিপোতে আপনি এখানে আসলে পেয়ে যাবেন। এখানে খুব ইজিলি এটা আপনারা ইনস্টল করতে পারবেন, কোনো ব্যাপার না। আর এটা কিন্তু খুব রিসেন্টলি একটা টুল। এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা শোডান রিলেটেড যত টুল পাবেন মার্কেটে, সেইগুলো সবগুলাই দেখবেন যে আপনার ওরা হয়তো এপিআই কি ইউজ করতেছে শোডানের, নয়তো বা বলতেছে যে শোডান, আপনার যে শোডানটা আছে সেটার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে। তো আমরা নর্মালি জানি যে শোডানের যে ফ্রি এপিআই কি বা শোডানের যে ফ্রি আর কি মডেলটা, সেখানে আমরা খুবই লিমিটেড রেজাল্ট পাই। আমার তো মনে হয় না যে আমরা 50টার মতো রেজাল্ট পাই। তো এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক, শোডানের ফ্রিতে আমরা তেমন কোনো কিছু পাই না। তো এই শোডান এক্স টুলটা কী করে, ওরা হচ্ছে ওদের নিজস্ব প্রিমিয়াম এপিআই কি ইউজ করে। অ্যান্ড আমরা যখন এই শোডান এক্সের মাধ্যমে সার্চ করি, ওরা আমাকে 1000 রেজাল্ট পর্যন্ত আমাদেরকে দেয়, 1000 রেজাল্ট পর্যন্ত আমাদেরকে শো করে, যেটা কিনা অনেক। আমি একটু আগেও বললাম, আপনি যদি ফ্রিতে সার্চ করেন আপনার হায়েস্টে গেলে আপনি 50টার মতো রেজাল্ট দেখতে পারবেন। সেই সিমিলার জিনিসে যদি আপনি টুলের মাধ্যমে করেন, আপনি একে তো কমান্ড লাইনে আপনি খুব ইজিলি করতে পারতেছেন, ব্রাউজারে যে সার্চ করা লাগতেছে না। পাশাপাশি হচ্ছে এইখান থেকে আপনি সার্চ করলে প্রায় 1000টার মতো রেজাল্ট পাচ্ছেন, যেটা কিনা অনেক বেশি, ফ্রি হিসাবে অনেক কিছু এটা আপনার জন্য। তো এই শোডান এক্সটাও আপনারা ইউজ করতে পারেন। এটার ইউজ করা খুবই সিম্পল। আপনারা এটা যদি হেল্পটা দেখেন, এখানে জাস্ট আপনি যে ডোমেইন লিখেই সার্চ করতে পারবেন, বা ডোমেইনের ফাংশনালিটি জাস্ট আছে, বিষয়টা এমন না। আপনি অর্গানাইজেশনে সার্চ করতে পারবেন, আপনি এটার মাধ্যমে সাবডোমেইন হান্ট করতে পারবেন শোডানের থ্রুতে, অথবা আপনি সিআইডিআর সার্চ করতে পারবেন, এসএসএল কাস্টমভাবে কুইরি আপনি এখানে দিতে পারবেন। এটা নর্মালি ডিফল্ট একটা কুইরি ইউজ করে, বাট আপনি যদি চান আপনি কাস্টমলি কুইরি ওদেরকে দিতে পারবেন। তো অনেক ভালো একটা টুল। অ্যান্ড প্রত্যেকটা যে কমান্ড, এখানে মেইন কমান্ড হচ্ছে এইগুলা, এইগুলো হচ্ছে মেইন কমান্ড। আর এই প্রত্যেকটা মেইন কমান্ডেরও কিন্তু আর অনেক সাব কমান্ড আছে। লাইক আমি যদি দেখতে চাই যে ডোমেইনের সাব কমান্ডগুলো কী কী, আমি ডোমেইন লিখে -h দিলে এই ডোমেইনের যত সাব কমান্ড আছে সেগুলো কিন্তু আমাকে দেখায় দিবে। তো বিষয়টা হচ্ছে এমনই, এইটা আপনি আরও হেল্প কমান্ড দেখে আপনারা কাজ করতে পারেন। তো আমি এবার কী করবো, শোডান এক্সের সাহায্যে আমি একটু আগে সেন্সিসে যা করছি, আমি তো এখানে তেমন রেজাল্ট আমাকে শো করে নাই, ওরা 8000-এর মতো রেজাল্ট ছিল, বাট আমি হয়তো বা দেখতে পারবো হায়েস্টে গেলে 150টার মতো রেজাল্ট। তো আমি এই সেম জিনিসটাই হচ্ছে এখানে শোডানের মাধ্যমে চেক করব। আমি এখানে আমাদের -d দিয়ে আমাদের যে ডোমেইনের নামটা আছে সেটা দিব। অ্যান্ড আমি যদি ইন্টারপ্রেস করি একটু সময় লাগবে, আর আমারটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমারটা আপডেট দিয়ে নিব না। আপনারা যদি নগদ এখন ইনস্টল করেন তাহলে এটা দেখবেন যে আপডেটেড হয়ে থাকবে। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, আমি কখনোই কিন্তু কোনো একটা পার্টিকুলার টুল সাজেশন করি না। এইটার টুল আমি এখন ভালো কাজ করতেছে দেখে আমি এটা বলতেছি, বাট এটা আরও 1 মাস পর ভালো কাজ করবে কিনা আমি জানি না, বা এটা নেক্সট আপডেট আসার পর এটা ভালো কাজ করবে কিনা আমি জানি না। আপাতত ভালো কাজ করতেছে দেখে আমি আপাতত শেয়ার করতেছি, পরবর্তীতে করবে কিনা আমি জানি না। তো যাই হোক, তো এইখানে দেখেন আমাকে প্রায় 1000টার মতো রেজাল্ট কিন্তু দিচ্ছে। আপনারা এই যে আইপিগুলো পাইছেন, এই আইপিগুলোর উপর একটার পর একটা আপনারা চেক করতে পারেন, আপনারটা কাজ করতে পারেন। এই আইপিগুলোকে একটা লিস্টের মধ্যে নিয়ে আপনারা HTTPS টুলের মাধ্যমে স্ক্যান করতে পারেন, টাইটেলগুলো বাইর করতে পারেন, অথবা আপনার অ্যাকোয়াটন টুলের মাধ্যমে আপনারা এই লিস্টটা দিয়ে ওদের কাছে অ্যাকোয়াটন টুলের মাধ্যমে আপনার স্ক্রিনশট বের করতে পারেন যে কোন আইপিটায় ঢুকলে আসলে কীরকম ভিউ আসে, কোনটা অ্যাকচুয়ালি ঢুকতে পারি, কোনটা অ্যাকচুয়ালি ঢুকতে পারি না, কোনটায় ঢুকলে কেমন ইন্ডেক্স ফাইল শো করে। তো ধরেন আমি এখান থেকে একটা আইপি এখানে পিক করলাম, অ্যান্ড যদি আমি এটাকে ভিজিট করতে যাই, দেখি কোনো কিছু আসে কিনা। এর মধ্যে অনেক আইপি থাকবে যেগুলো কিনা কাজ করবে না, অনেক আইপি থাকবে কাজ করবে, অনেক আইপি থাকবে যে অন্য কোনো ওয়েবসাইটের আইপি আপনার এখানে এসে পড়ছে। তো এরকম থাকে। তো এখানে দেখেন যে মোর ইনফরমেশনে যদি যাই তেমন কোনো কিছু পাই না। এটা আই থিঙ্ক আমি সেন্সিসে সার্চ করলে হয়তো বা কিছু পাইতেও পারতাম, বাট যাই হোক, ওটা আমি আবার করতেছি না, সময় নষ্ট হবে। তো এইখান থেকেও আপনারা কিন্তু অনেক হিউজ লেভেলের কিন্তু আইপি পেতে পারেন। অ্যান্ড সেম জিনিস সেন্সিসে যেভাবে করছেন, এইখান থেকেও যে আইপিগুলো পাচ্ছেন সেইগুলো ম্যানুয়ালি আপনারা সার্চ করতে পারেন, অথবা অটোমেশনও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এইখান থেকেও কিন্তু আপনারা ওপেন সোর্স ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনারা আপনাদের টার্গেট রিলেটেড অনেকগুলো আইপি কিন্তু পাচ্ছেন। সো এইগুলার মধ্যে এই যে 1000টা আইপি পাইলাম, এগুলার মধ্যে কোনো না কোনো আইপি আপনার অবশ্যই আপনার টার্গেট ওয়েবসাইটের কোনো একটা সাবডোমেইনের অথবা কোনো একটা মেইন ডোমেইনেরই আইপি হয়ে যাইতে পারে, অরিজিনাল আইপি। তো এটা আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে, তাহলে বেটার। তো এই হচ্ছে একটা, আপনি ওজিন্টের মাধ্যমে আপনি কিভাবে আপনার টার্গেট ওয়েবসাইটের অরিজিন আইপি বের করতেছেন, এই একটা টেকনিক। তো তারপরে যে টেকনিকটা সেটা হচ্ছে আপনি হিস্টোরিক্যাল ডাটা চেক করতে পারেন।
হিস্টোরিক্যাল ডাটা হচ্ছে, আমরা জানি যে আমরা ইন্টারনেটে যাই করতেছি না কেন, এটা কিন্তু সব কিছু কোনোভাবেই একদম 100% রিমুভেবল না। হ্যাঁ, অনেক পর্যায়ে অনেক কিছু রিমুভ করা যায়, বাট একদম ফুললি যে রিমুভ হবে বিষয়টা এমন না। আপনি একটা ডোমেইন কিনলেন অ্যান্ড সেই ডোমেইনটা হোস্টিং করছেন ধরেন 2005 সালে, অ্যান্ড 2005 থেকে নিয়ে বর্তমানে 2024-এর 19 এপ্রিল চলতেছে। তো ওই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনার ডোমেইন রিলেটেড যত রেকর্ড আছে সেটাও কিন্তু ইন্টারনেটের কাছে আছে। তো এইটার এই একটা কনসেপ্ট, আপনি হিস্টোরিক্যাল ডাটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার ওয়েবসাইটের বর্তমান কি আইপি আছে অ্যান্ড পূর্বে তারা কি আইপিটা ইউজ করতো। কারণ দেখা গেছে আমি যদি লেটসে একটা ওয়েবসাইটের নাম বলি, ধরেন backblast.com, এটা একটা ওয়েবসাইটের নাম, আমি ভিজিট করেই দেখাই, তাহলে ভিজুয়ালাইজ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন backblast.com, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট বর্তমানে ওদের এখানে ফায়ারওয়াল হিসাবে ক্লাউডফ্লায়ার ইউজ করতেছে। আমরা যদি এই backblast.com-এর আমরা যদি পিংও করি, আমরা যদি এখানে একটা আইপি বের করতে চাই, তাহলে দেখি তো কি আইপি আমরা পাই। আমরা এখানে পিং করব, আচ্ছা সরি, আইপি ভার্সন 4-এর জন্য। তো আমি যদি এখানে পিং করি, দেখেন একটা আইপি পাইছি, আমি এই আইপিটাতে ভিজিট করার চেষ্টা করি, আর একটা ট্যাব ওপেন করে। তো এখানে দেখেন ওরা কিন্তু ক্লাউডফ্লায়ার দ্বারা প্রোটেক্টেড, দ্যাটস ওয়াই এই যে আইপিটা আমি পেয়েছি সেটা কিন্তু ক্লাউডফ্লায়ারের আইপি। বাট এই যে ওরা বর্তমানে না হলে ওদের যে ওয়েবসাইটটা সেটা ফায়ারওয়ালটা ক্লাউডফ্লায়ারের মধ্যে রাখছে, বা ওদের রিভার্স প্রক্সি সিস্টেমটা হচ্ছে ক্লাউডফ্লায়ারের। বাট এটা যে পূর্বেও এরকম ছিল বিষয়টা এমন না। এমনও হতে পারে যে ওরা আগে কোনো এক সময় ওদের নিজেদের ওয়েব হোস্টিং ইউজ করছে, বা নিজেদের আইপির মাধ্যমে তাদের ওয়েবসাইটটা হোস্ট করছে, বাট বর্তমানে তারা ক্লাউডফ্লায়ারে শিফট হয়েছে। তো এই কারণে আমরা কি করতে পারি, আমরা হিস্টোরিক্যাল ডাটা চেক করতে পারি। এই যে একটা আমাদের যে টার্গেট, এই টার্গেটের হিস্টোরিক্যাল ডাটা কি। তাই আমি একটা কাজ করি, আমরা এই হিস্টোরিক্যাল ডাটা চেক করার জন্য সবচেয়ে বেটার টুল হচ্ছে, আমি নাম বলে দিই, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি ট্রেলস। বাট এই সিকিউরিটি ট্রেলসের মধ্যে যে হিস্টোরিক্যাল ডাটা চেক করা যে অপশনটা, সেটা হচ্ছে আপনি ফ্রিতে করতে পারবেন না, সেটার জন্য আপনার সিকিউরিটি ট্রেলসের প্রিমিয়াম ভার্সনটা আপনার অবশ্যই লাগবে। তো আমাদের আপাতত সেটা আমরা করতে চাচ্ছি না, আমরা ফ্রিতে কাজ করার চেষ্টা করব। সেই জন্য আমরা আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিব, viewdns.info। আপনি সিকিউরিটি ট্রেলসের মধ্যে আপনি হিউজ লেভেলের ডাটা পাবেন, বাট viewdns আপনি হয়তো বা তেমন পাবেন না। বাট আপাতত ফ্রিতেই আমরা যা পাচ্ছি সেটাই হচ্ছে সুক্রিয়া করা দরকার, যে পাচ্ছি তো অ্যাটলিস্ট। বাট আপনার যদি সিকিউরিটি ট্রেলসের সাবস্ক্রিপশন থাকে, আপনি এই জিনিসটা আরও ভালোভাবে পাবেন, আরও বেটার ওয়েতে পাবেন। এখানে হয়তো আপনাকে এই সাইটটা আপনাকে কিছু সংখ্যক হচ্ছে রেজাল্ট দিবে, বেশি দিবেও না। বাট আপনি যদি সিকিউরিটি ট্রেলসের ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিউজ লেভেলের হিস্টোরি কিন্তু আপনাকে দেখায় দিবে। তো ধরেন এই যে আমার ওয়েবসাইট, আমি এখানে কি করব, আমার যে টার্গেট যে ওয়েবসাইটের নাম সেটা আমি দিব backblast.com। আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা বর্তমানে তো ক্লাউডফ্লায়ারের উপর হোস্ট করা, আমরা এটাকে পিং করলেও দেখা গেছে যে আমরা ক্লাউডফ্লায়ারের আইপি পাচ্ছি। তাই আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা পূর্বে কোন কোন সাইটের উপর হোস্ট ছিল, বা তারা আসলে কোন সাইটের আইপি ইউজ করতো সেটা আমরা দেখব। তো সেটা আমি এখন এই যে এই আইপি হিস্টোরিতে সার্চ করলাম, অ্যান্ড এখানে যদি দেখেন, এখানে কিন্তু বর্তমানের অবস্থা 2024 সালে ওরা ক্লাউডফ্লায়ার ইউজ করতেছে ওদের আইপি হিসাবে। তারপর 21 সালে ওরা আইপি হিসাবে ক্লাউডফ্লায়ার ইউজ করতো। বাট এইখানে দেখেন 2021 সালে ওরা কিন্তু অলসো ব্যাকব্লাজও ইউজ করেছিল, ওদের ওয়েবসাইটের নাম কি ব্যাকব্লাজ। আর তো আই থিঙ্ক বুঝতেই পারতেছেন যে এটা কিন্তু আই থিঙ্ক ওদের নিজস্ব একটা আইপি। আমরা একটা কাজ করি, এই আইপিটাকে কপি করি, অ্যান্ড কপি করে আমরা ভিজিট করার চেষ্টা করি, দেখি তো কী আসে। দেখেন আইপিতে যখন আমরা ভিজিট করলাম, সরাসরি কিন্তু আমাদেরকে মেইন ডোমেইনে রিডাইরেক্ট করে দিল। বাট সিমিলারলি আমরা যখন বর্তমানে যে আইপিটা পাচ্ছি ওদের থেকে, এইটাই যখন আমরা ভিজিট করার চেষ্টা করলাম, আমাদেরকে কিন্তু আটকায়া দিচ্ছে। বাট এখানে কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে। তার মানে কিন্তু এইটাও কিন্তু ওদের নিজস্ব রিয়েল আইপি, যদিও একদম সরাসরি আইপির মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি না, রিডাইরেক্ট করে দিচ্ছে, বাট এটাও ওদের রিয়েল আইপি। তো এটা মাথায় রাখবেন, হিস্টোরিক্যাল ডাটার মাধ্যমেও কিন্তু বের করা যায়। এখানেও দেখেন ব্যাকব্লাজের একটা আছে, আর এখানে আরেকটা আছে। তা আমি একটু চেক করে দেখি যে এই যে আইপিটা, এটা আসলে কার, এটা বর্তমানে এটার মাধ্যমে যদি আমি ভিজিট করি, এই আইপির মাধ্যমে ভিজিট করলে আমি কোন ডোমেইনে প্রবেশ করতে পারি, এটার মধ্যেই পারি নাকি আটকায়া দেয় না কি আসে দেখি। আচ্ছা লোড নিচ্ছে, আই থিঙ্ক কিছু নাও আসতে পারে, আমি বলতে পারি না। আচ্ছা তাহলে এটা বাদ দিই। তো এই হিস্টোরিক্যাল ডাটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। এখানে আপনি যে কোনো টার্গেট, লাইক আপনি ধরেন কোন টার্গেট দিবেন, ধরেন আপনার টার্গেটের নাম হচ্ছে বাইট ক্যাপসুল
কম। সরি ফর দ্যাট, আপনারা কিছু মনে করেন না ভাইয়েরা, স্যাররা, যাই হোক, এটা জাস্ট টেস্টিংয়ের জন্য আমি দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন বাইট ক্যাপসুল বর্তমানে কিন্তু ক্লাউডফ্লায়ারের আইপি ইউজ করতেছে, বাট আপনি যদি গত বছর একটা ওদের লক দেখেন, ওরা কিন্তু SSN2 সরি, এদের আইপিটা কিন্তু ইউজ করতো। আমি যদি সিমিলার এই আইপিটাই আমি দেখতেছি যে ক্লাউডফ্লায়ারের আইপি না, আমি জাস্ট এটাতে ভিজিট করার চেষ্টা করি, দেখি তো এই আইপিতে ভিজিট করলে আমাদেরকে বাইট ক্যাপসুলে নিয়ে যায় কিনা। তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে বাইট ক্যাপসুলে নেয় না, আমাদেরকে আরেকটা জিনিস জায়গা আছে। তো আই থিঙ্ক কোনো একটা সম্পর্ক আছে, আমরা এই আইপি থ্রুতে হয়তো বা আমরা বাইট ক্যাপসুলে কোনো না কোনোভাবে পৌঁছাইতেও পারি। তো এই জিনিসগুলো আর কি দেখবেন, আইপির হিস্টোরি থেকেও কিন্তু অনেক কিছু আইপি বের করা যায়, রিয়েল আইপি, অরিজিন আইপি বের করা যায়। আশা করি আমি এই জিনিসটাও বুঝাইতে পারছি, তাও কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। অ্যান্ড লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অনেক সময় হয় কি যে আমাদের যে ওয়েবসাইট, এখানে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ফায়ারওয়াল হিসাবে ক্লাউডফ্লায়ার ইউজ করতেছে। অনেক সময় হয় কি যে ক্লাউডফ্লায়ারেরও কিন্তু ভালনারেবিলিটি বের হয়, অনেক ভালনারেবিলিটি বের না হলেও কিন্তু মিসকনফিগারেশন থাকে। এখানে নর্মালি ক্লাউডফ্লায়ারের যদি কনফিগারেশন ঠিকমতো থাকে তাহলে কি হওয়ার কথা, আমি যখনই আমার টার্গেট ডোমেনে ভিজিট করব তখন কি হবে, আগে আমার রিকোয়েস্টটা ফায়ারওয়ালের কাছে যাবে, ক্লাউডফ্লায়ারের কাছে যাবে, তারপর সেই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে। আবার সিমিলারলি রেসপন্সটা আগে ক্লাউডফ্লায়ারের কাছে আসবে, তারপরে হচ্ছে আমার কাছে আসবে। তো মাঝখানে ক্লাউডফ্লায়ারটা থাকে, এরকম একটা অবস্থা। বাট এখানে যদি কোনো একটা মিসকনফিগারেশন থাকে, আমি হয়তো বা সরাসরি আমার রিকোয়েস্টটাকে আমি পিং করে সরাসরি আমি সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারতেছি, এরকমও কিন্তু অনেক সময় হতে পারে। লাইক আমি একটা ওয়েবসাইটের নামই এখানে দেখাই, এটা একটু আগেও দেখছিলাম যে এই যে পিং করে যে আমরা পাইছিলাম, পিং করে যে আমরা এখানে scout.hiltron.com-এ যে পেয়েছিলাম, এটাও কিন্তু মিসকনফিগারেশনের কারণেই কিন্তু হয়েছে। এখানে যে আইপিটা আমি পাচ্ছি নর্মালি কিন্তু এই যে scout.hiltron.com, এটা কিন্তু ওরা ফায়ারওয়াল কিন্তু ঠিকই ইউজ করতেছে, বাট তারপরেও কিন্তু আমি যখন পিং করতেছি কোনো একটা কারণে ওদের ফায়ারওয়ালটা আমাদেরকে প্রোটেক্ট করতেছে না, আমাদেরকে সরাসরি সার্ভারের আইপিটা দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু ওদের ফায়ারওয়ালের মিসকনফিগারেশন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর তাছাড়াও আপনি কিভাবে নতুন নতুন মিসকনফিগারেশন বের করবেন, আপনি জাস্ট সিম্পলি যে কোনো একটা ফায়ারওয়াল, ধরেন আপনার টার্গেট ওয়েবসাইট আকামাই ইউজ করতেছে। আচ্ছা, আকামাই যদিও তেমন পপুলার না, ক্লাউডফ্লায়ার সবচেয়ে পপুলার, আমি এটার নামই নেই। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে ক্লাউডফ্লায়ার ইউজ করতেছে, আপনার ওয়েবসাইট যে কোনো যেই ফায়ারওয়াল ইউজ করুক না কেন, আপনি সেই ফায়ারওয়ালের নামটা এখানে দিবেন ক্লাউডফ্লায়ারের। আপনি আর কি জাস্ট সিম্পল, আমি যদি বাংলা ভাষায় বলতে চাই, আপনি জাস্ট সার্চ করবেন ইংলিশে যে কিভাবে আমি ক্লাউডফ্লায়ার বাইপাস করে আমার টার্গেটের অরিজিন আইপি বের করব। এটা যদি আপনি সার্চ করেন আপনি দেখবেন অনেক ব্লগ পাবেন, সেই ব্লগগুলো আপনি চেক করবেন, সেই ব্লগগুলো পড়বেন, দেখবেন আমি তো এখানে কয়েকটা মেথড বলছি, এই মেথডগুলোর বাইরেও যদি কোনো মেথড থাকে সেই মেথডগুলো আপনি অ্যাপ্লাই করবেন। অনেক সময় আপনার ফায়ারওয়ালের মধ্যে মিসকনফিগারেশন থাকার কারণে আপনার হয় অনেক সময় আপনি ইজিলি বাইপাস করতে পারেন। এই যে কটা টেকনিক দেখালাম এইগুলোর বাইরেও আপনি অন্য কোনো টেকনিকের মাধ্যমে বাইপাস করতে পারবেন। দেখে আমি সার্চ করি যে ক্লাউডফ্লায়ার, how to bypass Cloudflare and find, আমার ইংলিশ বানান খুবই ভুল, তো ওইটার দিকে কেউ মনোযোগ দিয়েন না, আমি জাস্ট নর্মালি। তো এখানে দেখেন এই যে সার্চ করার পর ক্লাউডফ্লায়ারের কমিউনিটি থেকেই কিন্তু একটা আসছে, এখানে দেখেন হাউ টু বাইপাস সিডিএন অ্যান্ড সেন্ড ট্রাফিক টু অরিজিন সার্ভার। তো এই যে এই ব্লগ পোস্টগুলো যদি পড়েন এখানে কিন্তু ওরা আরও অনেক রকম মেথড কিন্তু শেয়ার করে, এই বাইপাসিং ক্লাউডফ্লায়ার, এই মেথডগুলো আপনারা পড়বেন, পড়ে আপনারা এই মেথডগুলো পড়ে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে ওরা কী বলতেছে, কীভাবে করছে, সেই মেথডগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় কিন্তু অনেক টুল বের হয়, লাইক আমি বর্তমানে একটা টুল আছে, যদিও সেই টুলটা আসলে তেমন ভালো সেটা আমি বলবো না, এই টুলটা মোটামুটি ভালো, তবু অনেক ফলস পজিটিভ একটা রেজাল্ট আপনাকে দিবে। বাট তারপরেও আছে না যে মোটামুটি আপাতত ক্লাউডফ্লায়ারের যে আইপিগুলো আছে সেইগুলোকে বাইপাস করার জন্য মোটামুটি টাইপের বেস্ট একটা টুল আপনি এখানে ওরে বলতে পারেন যে মোটামুটি বেস্ট। আচ্ছা, কি হচ্ছে, ওপেন হচ্ছে না কেন? এক সেকেন্ড, আমি এটাকে কপি করে বসাই দিই। ও আচ্ছা, এখানে বানান ভুল ছিল। এই ক্লাউড কোয়েস্টার নামে আপনি সিম্পল এই নামটা সার্চ করলে, আপনি গিটহাব লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। আমি এটা দেখাচ্ছি না, আর আপনারা তো জানেন যে কীভাবে বের করতে হয়। তো সিম্পলি হচ্ছে এটা ইনস্টল করার পর এটার রিকোয়ারমেন্টগুলো আপনি ইনস্টল করে নেবেন, তারপরে সিম্পলি আপনার পাইথন লিখে
python3 লিখে আপনার যে টুলের নামটা আছে সেটা দিবেন। দেন এটার হেল্প আছে, হেল্পটা আপনারা চাইলে পড়তে পারেন, এখানে কি কি করতে পারবেন এখানে দেওয়া আছে। বাট এটা তেমন আসলে কিছু না, আপনি সিম্পলি কি করবেন, এই তো জাস্ট আপনার টুলের নামটা দিবেন python3 এর পর, দেন হচ্ছে আপনি আপনার টার্গেট ওয়েবসাইটের নাম দিবেন। ধরেন আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে bpractical.tech। আচ্ছা আমার নামটা ঠিক আছে কিনা আমি জানি না। এখান থেকে কপি করে বসাই দিই। তো একটু ওয়েট করি, এটার আইপি অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে ক্লাউডফ্লাওয়ার এইগুলা, বাট এইগুলা কিন্তু অরিজিন আইপি না, এগুলো হচ্ছে ক্লাউডফ্লাওয়ারের দেওয়া আইপি। আমি একটু চেক করি যে এটার অরিজিন আইপিটা আসলে কি বের করতে পারি কিনা। আমি একটু ওয়েট করি। আমরা এটার অরিজিন আইপি কি সেটা কিন্তু আমরা দেখছি একটু আগে, আমরা আরেকটা মেথডে বের করতে পারছিলাম, বাট এখানে দেখেন আমরা কিন্তু এটার মাধ্যমে বের করতে পারি নাই। আমরা যদি আরও একটা ওয়েবসাইটের নাম দিই এখানে, ধরেন বাইট ক্যাপসুলে আমরা দেখছিলাম যে ওনারাও হচ্ছে ক্লাউডফ্লাওয়ার ইউজ করে, তো আমরা ট্রাই করে দেখি যে এখানে আমরা কোনোভাবে বাইপাস করে আমরা বাইর করতে পারি কিনা। এখানে যে আইপিগুলো পাচ্ছি এটা হিস্টোরিক্যাল ডাটা আই থিঙ্ক দেখাইছে ওরা, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, ওরা হিস্টোরিক্যাল ডাটা দেখাইছে, হিস্টোরিক্যাল আইপি। আপনারা এই টুলের মাধ্যমে হিস্টোরিক্যাল ডাটা দেখতে পারেন, যেটা কিনা একটা ভালো একটা জিনিস। যদিও এরাই হচ্ছে ওই ভিউ ডিএনএস আইপির ইউজ করে আপনাকে দেখাচ্ছে একই জিনিস, বাট তাও এইখানে টুলের মাধ্যমে পাচ্ছেন আপনি সেম জিনিসটা। তো দেখি এইবার কোনো পাই কিনা। ওরা ট্রাই করতেছে অরিজিন আইপি বের করার, অরিজিন আইপি বের করতে যে সাবডোমেন বের করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, একটু ওয়েট করি আমরা। ভিডিওটা অলরেডি 30 মিনিট ওভার হয়ে গেছে, আমি একটু পজ করে নিই। আচ্ছা, তো এই টুলটা একটু সময় নিতেছে, টাইম টেকেন 25 সেকেন্ডের মতো আরও সময় লাগতে পারে। তো আমরা এতক্ষণ আর ওয়েট করতেছি না, আপনারা চাইলে এই টুলটাও ইউজ করতে পারেন, অথবা আপনার ক্লাউডফ্লাওয়ার বাইপাস টুল লিখে সার্চ করলে, আপনার রিয়েল আইপি ডিটেক্টরের টুল লিখে সার্চ করলে অনেক টুল হয়তো পাবেন। আমি কোনো টুলে এখন সাজেশন করতেছি না, বিকজ এই টুলগুলো দেখা গেছে যে আজকের ভালো থাকে বাট কালকের ভালো নাও থাকতে পারে। তো তাই আমার মনে হয় না যে এইগুলো দেখানো আসলে যৌক্তিক, সো তাই দেখাচ্ছি না। একটা টুল দেখাচ্ছিলাম বিকজ এটা মোটামুটি আর কি বাজারে যে টুলগুলো আছে ক্লাউডফ্লাওয়ারের উপর ভিত্তি করে, আর এটা কিন্তু জাস্ট ক্লাউডফ্লাওয়ারের জন্যই কাজে দিবে। এখানে দেখেন, এখানে কিন্তু ওরা আমাকে একটা বলছে যে এই আইপিটা হচ্ছে রিয়েল আইপি, আমার যে এই সাবডোমেন webmail.bytecapsule.com এর সাবডোমেনের রিয়েল আইপি। আমি একটু ভিজিট করে দেখি যে আসলে কি এটা সত্যি কি রিয়েল আইপি কিনা এটার। তো এটা ভিজিট করলে আমি একটু ওয়েট করি। দেখেন এখানে ভিজিট করলে কিন্তু আমাকে আরেকটা সাবডোমেনে নিয়ে যাচ্ছে, আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আই থিঙ্ক এটা রিয়েল আইপি, বাট এটা আমাদের বাইট ক্যাপসুলের রিয়েল আইপি না। দ্যাটস মিন হচ্ছে এই টুলটা আমাকে ফলস পজিটিভ দিছে। তো এরকমই হবে স্বাভাবিক। যাই হোক, তো আশা করি বুঝাইতে পারছি আসলে কী কী মেথড অবলম্বন করতে পারেন আপনারা। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।